ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অতিভুজ দেওয়া আছে এ এবং সমষ্টি দেওয়া আছে এস। তো প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম এবি থেকে এস এর সমান করে সি অংশটা কেটে নিচ্ছি। এটা হচ্ছে এস, দুই বাহুর সমষ্টি। তো এস এর সমান করে আমরা সি অংশটা কেটে নিলাম। এখন এই পয়েন্টে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। তো প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে ফেললাম, লম্বটা এঁকে ফেললাম। এখন এটার সমদ্বিখণ্ডক আঁকবো, তাহলে আমরা 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা নাম দিলাম বিএডি। তো বিএডি আঁকলাম 45 ডিগ্রি। এখন আমরা সি পয়েন্টে কাটাটা বসাবো। সি পয়েন্টে কিসের সমান ব্যাসার্ধ নিব? এর সমান ব্যাসার্ধ নিব। এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এভাবে সিতে আমরা কাটাটা বসিয়ে পেন্সিলটা এভাবে একটা বৃত্তচাপ আঁকবো। তো এঁকে নিলাম বৃত্তচাপটি এখন এডিতে এই দুইটা পয়েন্টে বিভক্ত, মানে এই দুইটা পয়েন্টে ছেদ করেছে। পয়েন্ট হচ্ছে ই এবং ই প্রাইম। এখন ই থেকে আমরা এসি এর ওপর একটা লম্ব আঁকবো, ই প্রাইম থেকেও এসি এর ওপর একটা লম্ব আঁকবো। লম্বটা কীভাবে আঁকি? প্রথমে ই পয়েন্টে আমরা কাটাটা বসাবো। কাটাটা বসিয়ে সুবিধাজনক একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক বৃত্তচাপটা অঙ্কন করলাম। এখন ধরো এই পয়েন্টে আমরা কাটাটা বসিয়েছি। ধরো এখানে আমি একটু রেড মার্ক করে দিলাম। এখানে আমরা কাটাটা বসিয়েছি। এখন পেন্সিলটাকে এটার অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এটা আঁকা হয়ে গেলে এখানে আমরা কাটাটা বসাবো। কাটাটা বসিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো দুইটা এই পয়েন্টে ছেদ করবে। বৃত্তচাপটি আঁকলাম, এই দুইটা এই পয়েন্টে ছেদ করলো। এখন এই দুইটা যোগ করে দিলে আমাদের লম্বটা চলে আসবে। তো আমরা আপাতত এটা মুছে দিচ্ছি। তো আমরা বৃত্তচাপটা এঁকে ফেললাম। এখন এই দুটো যোগ করে দিব। এখানে দেখতে পাচ্ছ যে এই পয়েন্টে ছেদ করেছে, তো এটার নাম দিয়ে দিই এফ। সো ইএফ হচ্ছে এ বি এর ওপর লম্ব। এ বি এর ওপর লম্ব। ঠিক সেমভাবে ই প্রাইম থেকে একটা লম্ব আঁকবো। প্রথমে ই পয়েন্টে আমরা কাটাটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে কাটাটা বসিয়ে অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এইটা আঁকলাম। আবার ঠিক সেমভাবে এখানে কাটাটা বসিয়ে কাটাটা কম্পাসের ব্যাসার্ধ না বাড়িয়ে কমিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর এখানে মাঝখানে একটা পয়েন্টই বিভক্ত করেছে, এটা হচ্ছে এফ প্রাইম। সো এখানে আমরা কি পেলাম? এফ আর এফ প্রাইম দুইটা বিন্দু পেলাম। এখানে দেখো ই আর সি এখন যোগ করে দিব। ঠিক সেমভাবে ই প্রাইম এবং সি প্রাইমও যোগ করে দিব। তো যোগ করে দিলাম। তাহলে এখানে কোনগুলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ? এ এফ সি এটা এবং ই প্রাইম এফ সি, এই দুইটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা যদি একটু মার্ক করে দেখাই কোনগুলো, এই যে এই ত্রিভুজটা একটা ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ হচ্ছে এইটা, এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। অর্থাৎ টোটাল এই দুইটা ত্রিভুজ হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো আমরা একটু ইরেজ করে দিই, যেহেতু এটা একটু মেসি হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসি পরের ম্যাথে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ, এটা 5 নাম্বারটা। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তো প্রথমে যে কোনো একটা রশ্মি বিই নিয়ে নিলাম। বিই নেওয়ার পরে আমরা কোণ এক্স এর সমান করে সি বিই কোণটা এঁকে নিলাম। এটা হচ্ছে কোণ এক্স এর সমান। আচ্ছা, এখন এই যে দুই বাহুর সমষ্টি সমান করে আমরা বিজি থেকে বিএফ অংশ কেটে নিলাম। ওকে, এ পর্যায়ে আমরা বি পয়েন্টে একটা লম্ব আঁকলাম, বিডি লম্ব আঁকলাম।
বিডি লম্ব থেকে আমরা উচ্চতার সমান করে এই যে এইচ এর সমান করে একটা অংশ কেটে নিব, সি বিসি অংশটা কেটে নিলাম, এটা হচ্ছে এইচ এর সমান করে, এটা আমার উচ্চতা। আচ্ছা, এখন সি পয়েন্টে আমরা আরেকটা লম্ব আঁকবো। এখন সিএইচ লম্ব এঁকে ফেললাম সি পয়েন্টে, যেটা বিডি এর ওপর লম্ব। এখন দেখো সিএইচ যেটা, সিএইচ হচ্ছে আমার বিজিকে এই পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটা হচ্ছে এ। ওকে, এখন এই যে এ থেকে এফ সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এফ এর এই দূরত্বটা এতটুকু পর্যন্ত এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এটাকে ধরো এক্স এক্স মনে করছি, এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম এদিকে। হ্যাঁ, এখানে আমার কম্পাসের কাঁটাটা বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম পেন্সিল দিয়ে এক্স এর সমান করে। এখন এখানে দুইটা পয়েন্ট আমরা পাচ্ছি, এই দুইটা পয়েন্টের সাথে আমরা যোগ করে দিলাম, এর সাথে যোগ করে দিলাম, তাহলে কি কি পাচ্ছি, কে এবং কে প্রাইম। অর্থাৎ এখানে কি কি আমরা ত্রিভুজ পেলাম, এ বি কে এবং এ বি কে প্রাইমই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে দেখো এই যে কে কে এবং কে প্রাইম এই দুইটোরই, এটাও এক্স এর সমান, সরি একটু সুন্দরভাবে, এখানে এ কে হচ্ছে এক্স এর সমান, অর্থাৎ এ এফ এর সমান, আর এ কে প্রাইমও কিন্তু এক্স এর সমান, অর্থাৎ এ এফ এই অংশের সমান। ওকে, এখন এই ম্যাথটাতে আসি। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা পি আমাকে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা প্রথমে যে কোনো একটা লাইন নিব। লাইনটা হচ্ছে ধরো বিসি, এটা পি এর সমান করে কেটে নিলাম আর কি, যে কোনো লাইন থেকে। ওকে, এখন আমরা যে কোনো একটা বি পয়েন্টে একটা সূক্ষ্ম কোণ আঁকবো। এই একটা ছোট একটা সূক্ষ্ম কোণ আঁকলাম। ওকে, এখন আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, সুবিধাজনক ছোট একটা ব্যাসার্ধ নিয়ে এই যে দাগটা, এই দাগটাকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলবো, 3টা সমান সমান ভাগে। প্রথমে ধরো আমরা এতটুকু, মানে এখানে কাঁটাটা রেখে পেন্সিলটা দিয়ে এভাবে বৃত্তচাপ আঁকলাম এতটুকু পর্যন্ত। আবার ঠিক সেম ভাবে এই পয়েন্টে কাঁটাটা রেখে এখানে একটা পেন্সিল দিয়ে আঁক দিলাম সেম ব্যাসার্ধ দিয়ে। আবার ঠিক একইভাবে এই পয়েন্টে কাঁটাটা দিয়ে এইখানে পেন্সিল দিয়ে আঁকলাম সমান ব্যাসার্ধ দিয়ে, অর্থাৎ এই 3টাই কিন্তু সমান সমান ব্যাসার্ধ। ওকে, এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিব। এখানে দেখতে পাচ্ছ একটা কোণ তৈরি হয়েছে। এই নির্দিষ্ট কোণের সমান করে এখানে নির্দিষ্ট কোণের সমান করে এই পয়েন্টে যে কোণটা হয়েছে, এই কোণটা সমান করে এখানে এবং এখানে কোণ আঁকবো। তো প্রথমে এই পয়েন্টে কোণ আঁকি, এই কোণটা সমান করে এখানে কোণটা আঁকলাম। তারপর এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিলাম। ঠিক সেম ভাবে এখানে কোণটা আঁকলাম, 2টা পয়েন্ট যোগ করে দিলাম। তার মানে এখানে পুরো যে পরিসীমাটা 3টা সমান ভাগে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ এই বিসি হচ্ছে পুরো পরিসীমাটা, আর প্রত্যেকটা ভাগ হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এই অংশটা কিন্তু 3 ভাগের 1 ভাগ। ওকে, তো প্রত্যেকটা অংশ কিন্তু আমার 3 ভাগের 1 ভাগ। এখন যে কোনো একটা, আমরা এখন ত্রিভুজটা এখন আঁকিনি, তো ত্রিভুজটা এঁকে ফেলি। যে কোনো একটা রশ্মি নিলাম ডিএফ থেকে আমরা 1/3 অফ পি, অর্থাৎ
পি এর 3/1 সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম ডি অংশ কেটে নিলাম। এখন ডি পয়েন্টে আমরা কম্পাসের কাঁটাটা রেখে একটা বৃত্তচাপ আঁকবো কতটুকু সমান ব্যাসার্ধ নিয়ে, 1/3p সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে ই পয়েন্টে আমি কাঁটাটা রাখলাম এবং ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তো দুইটা বৃত্তচাপ এ পয়েন্টে ছেদ করে, তো এডি এবং এই যোগ করে দিব, অর্থাৎ এই তিনটার বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 1/3p, অর্থাৎ পরিসীমা কি? পরিসীমা হচ্ছে তিনটার যোগফল, অর্থাৎ তিনটার যোগফল কি? তিনটার যোগফল হচ্ছে পি, অর্থাৎ পরিসীমা। তাহলে এডি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। তো ভূমি এ, দুই বাহুর অন্তর ডি এবং স্থূলকোণ হচ্ছে কোণ এক্স। এখন যে কোনো একটা বাহু নিলাম, বিই একটা বাহু নিলাম, বিই থেকে আমার ভূমি সমান একটা ব্যাসার্ধ নিয়ে আমরা বিসি এঁকে নিলাম। ভূমি হচ্ছে এ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিসি এঁকে নিলাম। এখন সি পয়েন্টে আমরা যে কোণ এক্সটা আছে এই স্থূলকোণটা সমান করে যেদিকে বি পয়েন্ট আছে সেদিকে একটা কোণ আঁকবো, কোণটাকে বর্ধিত করে দিব, অর্থাৎ এখানে একটা রেখার মতো পেলাম FG। এখন এই যে সিজি থেকে আমরা দুই বাহুর অন্তর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ডি কেটে নিলাম, অর্থাৎ এই অংশটা হচ্ছে ডি। রেখে দিই, যে এই অংশটা হচ্ছে ডি। ওকে, এখন আমরা বি আর ডি যোগ করে দিব। যোগ করে দিলাম। এখানে দেখো সিডিবি, এখানে একটা কোণ হয়, এই কোণটা সমান করে আমরা বি পয়েন্টে একটা কোণ আঁকবো। তো বি এর সমান করে বি পয়েন্টে আমরা একটা কোণ আঁকলাম। ওকে, যেটা হচ্ছে ডিবিএ। তো ডিবিএ একটা কোণ হয়ে গেল। এখন বিএ যেটা, এটা হচ্ছে সিএফকে এ বিন্দুতে ছেদ করে। এখানে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আজকে এই ম্যাথটির মাধ্যমে আমাদের 7.1 অনুশীলনী শেষ হলো। পরবর্তী চ্যাপ্টারটি শুরু হবে 7.2 উদাহরণের থেকে। ধন্যবাদ সবাইকে।